तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটা অধ্যায়ে তোমাদেরকে স্বাগত। আমরা সরাসরি আজকে শ্লোকে চলে যাই। শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায়, সেই অধ্যায়ের নাম হচ্ছে বিভূতি যোগ। তোমাদের কাছে যার যার কাছে গীতা আছে, অধ্যায়ের নামগুলো একটু একটু মাঝে মাঝে দেখে নেবে। 10ম অধ্যায়ের নাম হচ্ছে বিভূতি যোগ। 9ম অধ্যায়ের কি নাম ছিল? রাজগুহ্য এবং রাজবিদ্যা এবং রাজগুহ্য যোগ। 10ম অধ্যায়ের নাম হচ্ছে বিভূতি যোগ। এখানে আমরা ভগবানের বিভূতি সকল নিয়ে আলোচনা করব। তিনি তার বিভূতি, বিভূতি মানে তার যে স্বভাবের যে বৈচিত্র্য, বিশেষ বিশেষ, যেগুলোকে এক প্রকার শক্তি বলা যেতে পারে, যার দ্বারা এই জগৎ সংসার নিরন্তর প্রবাহমান হচ্ছে। এই সবই ভগবানের বিভূতি। এইটা প্রকাশ করার জন্য ভগবান এই অধ্যায়ের মূল স্বরূপত ভগবানের যে বিভূতি, সেটা তো বারবার আমরা জানি, এবং সেটা প্রথমে ভগবান বললেন যে তত্ত্ব তো আমাকে যদি জানো, তাহলে আমার বিভূতি হচ্ছে আমি অজ, আমি অনাদি, আমি অক্ষর, আমার কোনো ক্ষয় নেই, আমার কোনো জন্ম নেই, আমার কোনো মৃত্যু নেই, এবং আমি অনাদি এবং সর্বলোকের মহেশ্বর। এরপরে আমরা যে লোক সৃষ্টিতে বিভিন্ন জীবে যে স্বভাব দেখতে পাই, ভগবান এখানে সেইটা প্রকাশ করছেন যে সবই কিন্তু আমারই বিভূতি। এসো আমরা সেই শ্লোক দুটো একসাথে আছে, শ্লোক সংখ্যা 4 এবং 5। আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করো। বুদ্ধির্জ্ঞানম অসম্মোহঃ ক্ষমা সত্যম দমঃ শমঃ। বুদ্ধির্জ্ঞানম অসম্মোহঃ ক্ষমা সত্যম দমঃ শমঃ।
সুখম দুঃখম ভবো ভাবো ভয়ম চা ভয়মেব চ। সুখম দুঃখম ভবো ভাবো ভয়ম চা ভয়মেব চ। বুদ্ধির্জ্ঞানমশম্মোহো ক্ষমা সত্যম দমঃ শমঃ। সুখম দুঃখম ভবো ভাবো ভয়ম চা ভয়মেব চ। অহিংসা সমতা তুষ্টিঃ তপোদানম যশো যশঃ। অহিংসা সমতা তুষ্টি তপোদানম যশো যশো যশঃ। ভবন্তি ভাবা ভূতানাং মত্ত এব পৃথগ্বিধাঃ। ভবন্তি ভাবা ভূতানাং মত্ত এব পৃথগ্বিধাঃ। ভগবান এখানে বলছেন বুদ্ধির জ্ঞানম অসম্মোহ ক্ষমা সমা সত্যম দমঃ শমঃ। সুখম দুঃখম ভবো ভাবো ভয়ম চা ভয়মেব চ। অহিংসা সমতা তুষ্টিঃ তপোদানম যশো অযশঃ। ভবন্তি ভাবা ভূতানাং মত্ত এব পৃথগ্বিধাঃ। বুদ্ধি মানে বুদ্ধি, জ্ঞানম জ্ঞান, অসম্মোহ অসম্মোহ, ক্ষমা ক্ষমা মানে ক্ষমা, সত্যম সত্য, দমঃ শমঃ দম সম, এব সুখম সুখ, দুঃখম দুঃখ, ভব উৎপত্তি, অভাব অভাব, ভয়ম অভয়ম ভয় এবং অভয়, চ অহিংসা অহিংসা ও সমতা, তুষ্টি তুষ্টি, তপঃ দানম তপ দান, যশঃ যশ এবং অযশঃ অপযশ, ভূতানাম প্রাণীদের পৃথক বিধা নানা প্রকার ভিন্ন ভিন্ন, ভাবা ভাব যে মত্ত এব আমা হতেই ভবন্তি উৎপন্ন হয়। বুদ্ধি জ্ঞান অসম্মোহ ক্ষমা সত্য দম সম সুখ দুঃখ, ভব মানে উৎপত্তি, অভাব লয়, ভয় অভয়, অহিংসা সমতা, তুষ্টি তপ দান যশ এবং অপযশ, প্রাণীদের এই প্রকার যে ভিন্ন ভিন্ন ভাব তা আমার থেকেই উৎপন্ন হয়, ভগবান বলছেন। তো দেখা যাক ভগবান কি কি প্রকাশ করছেন। এগুলোর প্রত্যেকটার কিন্তু একটা একটা সংজ্ঞা আছে, যে কাকে বুদ্ধি বলে, কি অসম্যহ জ্ঞান কি, এর এক একটা সংজ্ঞা আছে। এই সংজ্ঞাগুলো জানলে আমাদের ব্যবহারের সুবিধা হয়, বোঝার সুবিধা হয়, এবং এ সবই যে ভগবানেরই থেকে উৎপত্তি হয়ে বিভূতি সকল ভগবানেরই, তা বুঝতে সুবিধা হয়। না হলে মনে হয় এর কোনো একটা যশ বা অপযশ আমি আমার নিজের অহংকারে স্থাপিত করি, আমার লাভ বা অলাভ, আমার হানি বা প্রাপ্তি, এসব আমি আমাতে স্থাপন করে নিই। জীব আমাতে মানে জীব তার অহম বোধে, তার কাঁচা আমি, সে ভেবেছে আমিই বোধহয় অস্তিত্বের মূল, এবং এসব আমার যশ অপযশ লাভ হানি, হ্যাঁ, তপ তুষ্টি পুষ্টি হিংসা অহিংসা যা কিছু, এসব বলছেন ভগবান, এই সব বিভূতি, এগুলো ভগবানের। আমরা বিভূতি যোগ করছি না, সবই কিন্তু ভগবানের বিভূতি।
তো এসব আগে আমরা এক এক লাইন করে এর সংজ্ঞাগুলো আমরা দেখে নিই। বুদ্ধি মানে তোমাদের বারবার বলেছি নিশ্চয়াত্মিকা বুদ্ধি। অন্তঃকরণ যে 4 রকম ভাগ আছে তোমরা সেটা জানো। হ্যাঁ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। ভেরি গুড। তো সেগুলো কেন? সেগুলো দেখো মনেরই বৃত্তি অনুযায়ী ভাগ হয়েছে। তো সেই বুদ্ধির যে সংজ্ঞা, যে নিশ্চয় করে, বুদ্ধি কোনো একটা উদ্দেশ্যকে নিশ্চয় করে যে আমি সেই উদ্দেশ্যের দিকে যাব, এটাকে বলা হয় অন্তঃকরণের যে নিশ্চয়াত্মিকা বৃত্তি, নিশ্চয়াত্মিকা যে কর্ম। বৃত্তি মানে কর্ম। হ্যাঁ, এই বৃত্তি মানে হচ্ছে ঠিক কর্ম নয়, সেটা ওর কাজ আর কি, এরকম বলা হয়। ওটা ওরই কাজ, ওর বৃত্তি এরকম। তো অন্তঃকরণের যে বৃত্তি নিশ্চয়াত্মিকা, নিশ্চয় করে কোনো উদ্দেশ্যকে, কোনো সংকল্পকে স্থির করে, সেটাকে বলা হয় বুদ্ধি। জ্ঞানম, জ্ঞান কি? জ্ঞান হচ্ছে, কে বলতে পারবে বলো? আমি আগে বলেছি জ্ঞানের ব্যাখ্যা বা খুব কঠিন, ছাড়ো। বলবে তাহলে আর 2-3 দিন আমাদের অ্যাটলিস্ট কি স্টাডি টাইম দেওয়া উচিত। তাহলে ডায়েরিটা খুলে আমরা একবার পড়ে নিই, তবে গিয়ে পরীক্ষা নাও। এরকম দুমাদ্দুম জিজ্ঞেস করলে কি করে? নিত্য অনিত্য বস্তু যে বিভেদ, নিত্য অনিত্য বস্তুর বিভেদকেই বলে জ্ঞান। যে এই বিভেদকে করতে পারে যে কোনটা নিত্য এই সংসারে আর কোনটা অনিত্য, এইটা যার হয়েছে সেই জ্ঞানী। বাকি আর কেউ জ্ঞানী নয়, বাকি আমাদের বলতে পারে তার মধ্যে ইনফরমেশন আছে প্রচুর, জ্ঞান নেই। হ্যাঁ, কিন্তু জ্ঞানী তাকেই বলবো যে নিত্য বস্তু কি, অনিত্য বস্তু কি সেটা চেনে। সেই জ্ঞান যার আছে সেই জ্ঞানী। তো এখানে তাই জন্য সুন্দর ব্যাখ্যা হচ্ছে যে সার অসার, গ্রাহ্য অগ্রাহ্য, তারপরে বলছেন নিত্য অনিত্য, সৎ অসৎ, উচিত অনুচিত, কর্তব্য অকর্তব্য, এই যে বিবেকবোধ, ভিন্ন ভিন্ন রূপে জানা, এদের চেনা, চিনে নেওয়া। যার এই চক্ষু উন্মিলন হয়েছে তারই বলে জ্ঞান চক্ষু উন্মিলন হয়েছে, জ্ঞানাঞ্জন শালাকায়া। যার এই চক্ষু উন্মিলন হয়েছে, এ নিত্য কি অনিত্য কি, কোনটা গ্রাহ্য এবং কোনটা অগ্রাহ্য, আমি কোনটা নেব আর কোনটা আমি নেব না। আমার মন তো আর কি বলে আবর্জনার আস্তাকুর নয় যে যে আজ আর আমাকে সংসার ছুঁড়বে, প্রকৃতি ছুঁড়বে, পরিবেশ ছুঁড়বে, আমি সবগুলো সেগুলো নেব। কেন নেব? আমি কেন নেব? আমার অন্তঃকরণ কি আস্তাকুরের বাস? না না না, করবে কখনো তুমি বলে শুনে? তা তো করি না। তা যখন করি না, তাহলে অগ্রাহ্য বিষয়গুলো আমরা কর্ণকুহর দিয়ে আমরা চোখের মাধ্যমে প্রবেশ করাই কেন? এটা কে করায়? আমরাই করাই না? যে কেউ ফেলতেই পারে আমার দিকে, কিন্তু আমি তো সরে যাই। অন্য সময় যদি কেউ নোংরা ফেলে আমি দেখতে পাচ্ছি, জ্ঞান তো আমি সেই নোংরা কি গ্রহণ করব? কখনো করবো কি? ভালো করে বিবেক দিয়ে সবাই শোনো। তোমাকে কেউ একজন কোনো বর্জ্য পদার্থ তোমার হাতে দিচ্ছে, বিভিন্ন মাধ্যম দিয়ে যখন এই সমস্ত বর্জ্য আমাদের কর্ণকুহর দিয়ে প্রবেশ করে, আমাদের চক্ষু দ্বারা প্রবেশ করে, কোথায় গিয়ে যায় সেটা আমাদের অন্তঃকরণে চলে যায়, আমরা কিন্তু সেগুলো নিয়ে নিই। আমরা সেগুলোকে কিন্তু গ্রহণ করি। বলছে না, করো না। তোমার অন্তঃকরণ আবর্জনা ফেলার জায়গা নয়, সেখানে তুমি সেটাকে ঠাকুর ঘর করো। ঠাকুর ঘরে কি সবকিছু ঢুকতে দেয় কেউ? যেটা খুব ভালো জায়গা ঠাকুর ঘর নালো, যে যে জায়গাটা সব থেকে সুন্দর করে রাখি, যেখানে আমরা আমাদের
ঠাকুরের পুজো করি, সেটা সব থেকে সুন্দর করে রাখি, তো ওই মনটাও বলছে সেরাম করো, অন্তঃকরণকেও সেরাম করো। যে এটা করতে পারলো সেই জ্ঞানী। তারপর বলছে অসম্মোহ, শরীর এবং জগৎ সংসারকে উৎপত্তি বিনাশশীল জেনেও আমি এবং আমার এই ভাব করাকেই বলা হয় সম্মোহ, আর এই ভাব না করাকে বলা হয় অসম্মোহ। তাহলে হিপনোটাইজ করতে হবে না কোনো জাদুকরকে, আমরা হয়েই আছি। সেই চরম যে জাদুকর আমাদেরকে সম্মোহ করেই রেখেছে। হুম, শরীর সংসারকে আমরা ভাবছি এগুলো সত্য, উৎপত্তি বিনাশশীল বস্তুকে আমাদের গুরুত্ব দিয়ে রেখেছে এবং সেগুলোকে আমি এবং আমার বলে ভাবছি, তাই আমরা সম্মোহ হয়ে আছি, ঘোরে আছি আমরা। এটা যেদিন চিনতে পারবো সেদিন আমাদের সম্মোহ থেকে আমরা বেরিয়ে অসম্মোহ, এই বৃত্তি, এই বিভূতি আমাদের মধ্যে আসবে। ক্ষমা খুব শক্ত। আমি তো ওকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু ও যা যা করেছে আমার সব মনে আছে। তার মানে এখনো ক্ষমা হয়নি। কেউ আমার প্রতি যত বড় অপরাধী করুক, প্রতিকারের সামর্থ্য আছে আমার। ঘুরিয়ে আমি তাকে একটা চড় মারতে পারতাম, কিন্তু বলছে না, আমি সেটাকে সহ্য করে এবং সেই অপরাধী আমার কাছ থেকে বা ভগবানের কাছে ইহলোকে বা পরলোকে কোথাও যেন শাস্তি না পায়, এই রকম মনোভাব থাকলে তাকে বলা হয় ক্ষমা। দেখো কতটা গভীর ক্ষমা। এমনি এমনি বলা হয় না যে ক্ষমা পরম ধর্ম। আমার প্রতিকারের সামর্থ্য আছে। কেউ যদি আমার প্রতি অপরাধ করে, আমি তাকে দেখিয়ে দিতে পারি যে কোনো সময় আমার মাসল, কিন্তু বলছে না, সেটা না দেখিয়ে আমি সহ্য করে গেলাম শুধু নয়, আমার মনের থেকে হচ্ছে যে অপরাধী এটা যেমন বার করলাম, আবার ভগবানের কাছেও আমি বললাম না যে এর জন্য কিছু শাস্তি পাক। এইরকম কোথাও যেন সে আমার প্রতি কোনো অপরাধের সে যেন শাস্তি না পায়, এইরকম মানসিক স্থিতিকে বলা হয় ক্ষমা। সত্যম, সত্য স্বরূপ পরমাত্মাকে লাভের উদ্দেশ্যে সদা সত্য পথে চলা, সত্য বাক্য শ্রবণ করা, সত্য কথা বলার চেষ্টা করা এবং সেটাকে বোঝা। আচ্ছা, যতটা পারা যায় সত্য কথা বলার আমরা চেষ্টা করব। 5 মিনিট থাকলে আমরা 5 মিনিটই বলি না যে 5 মিনিট পরে আসছি, বলে বকা খাবো, হয়তো 1 ঘন্টা লাগবে আমার, আমি বলে দিলাম না না 8 ঘন্টার মধ্যে আসছি। অনায়াসে একটা মিথ্যে কথা, আমি জানি 1 ঘন্টা লাগবে, তার জন্য বকা খাবো। বকা খেলে তোমারই প্রারব্ধর কম হয়ে যাবে, হ্রাস হয়ে যাবে। কিন্তু সত্যি কথা যতটা পারা যায়, একান্তই মানে মিথ্যে কথা যদি, তা যদি অবশ্যই কারোর ক্ষতি না হয়, অযথা মিথ্যা কথা যতটা কম বলা যায়, এটা চরিত্রে আস্তে আস্তে এলে খুব ভালো হয়। সত্যের, সত্যের একটা, যতটা যেখানে আমি আছি আমি সেখানেই বলি, অসুবিধা, আমি যে অবস্থায় আছি আমার যতটা ক্ষমতা, তাতে আমার প্রকাশ করতে আমার লজ্জা কোথায়? সত্য কথা বলতে তো আমার কোনো লজ্জা নেই, আমি সত্য, সেখান থেকে। আচ্ছা, এইটা এই দাসের কিন্তু একটা অদ্ভুত অনুভূতি আছে, যে সদা যদি সত্য কথা বলো, হয়তো হয়তো সামনের মানুষটা ভুল বোঝার একটা জায়গায় থাকে, কিন্তু পরে দেখেছি ভগবানের দয়ায় ঠিক সত্যটা তার কাছে প্রকাশিত হয়ে যায়, এবং এতে এতে দাস অনেক জায়গায় লাভবান, একদম সোজা সবটা সত্য কথা, ভাই এই হয়েছে। সব জায়গায় অনেকে বলে যে না, সংসারে সব জায়গায় সত্য কথা বললে খুব মুশকিল। কিন্তু কেন যেন মনে হয় যে সব যদি ঠিক বলি, অ্যাটলিস্ট আমি আমার ভেতরের যে স্ট্রেস, সেখান থেকে তো মুক্ত হয়ে গেলাম। কারণ মিথ্যে কথা বলার মধ্যে একটা ভেতরের একটা চাপ কাজ করে, দেখবে সবসময়। আমি মিথ্যে বলেছি কিন্তু সত্য প্রকাশিত হয়ে যেতে পারে যে কোনো সময়। সত্য কথা বললে হবে যা হবে, বাইরে বাইরে যা খুশি হবে, কিন্তু ভেতর থেকে তুমি পরিষ্কার হয়ে গেলে। হ্যাঁ, তোমার তোমার ভেতরের চাপটা কম রইল। তো এইটা হচ্ছে সত্য।
দম সম, দম এবং সম কার খাতায় লেখা আছে? দম কি সম কি? কন্যা কুসুম, তোমার ডায়েরি কোথায়? ডায়েরি নিয়ে বসে না। সম মানে কি, দম মানে কি? দম মানে সম মানে কি? দম সম উপরতি তিতিক্ষা। উপরতি, উপরতি মানে কর্ম করা, ফল লাভে বিরত থাকা, তিতিক্ষা মানে সহ্য করা। সমদমের ব্যাখ্যা হয়েছিল, এখানে সমদমের কথা লেখা আছে। ডায়েরি খুলতে বললে না, ডায়েরি থেকে বললাম। মাস্টারমশাই একটু বেশি বলে দিচ্ছি, প্লিজ পরে আর জিজ্ঞেস করবেন না। মাস্টার মশাই ছাত্রীরা বড় চালাক হয়ে গেছে গো। তো বেশ ঠিক আছে, তুমি যখন বললেই, আচ্ছা ষট সম্পত্তি কি লেখা আছে ওখানে বলে দাও, একবার সবাইকে শুনিয়ে দাও। সম দম উপরতি তিতিক্ষা, আর কি শুক্লাদি? শ্রদ্ধা ও সমাধান লেখা আছে। ভেরি গুড, ভেরি গুড, শ্রদ্ধা সমাধান, একদম ঠিক। অর্ঘ্য বাবা কি বলবে বলো? বাবা বলছে না আমি ওই সব বলে দিয়েছে, সব বলে দিয়েছি। বাহ, তাহলে একদম মাস্টার মশাই বকা খেয়ে খেয়ে আমরা এবারে ডায়েরি একটু লিখতে চেষ্টা করছি আর কি। সম দম উপরতি তিতিক্ষা শ্রদ্ধা এবং সমাধান। তো এই সম দম, যেটা পম্পামা বললেন, যে দম মানে হচ্ছে বহির ইন্দ্রিয়ের সংযম। বহির ইন্দ্রিয়ের সংযমকে দম বলা হয়। আর সম মানে হচ্ছে অন্তর ইন্দ্রিয়ের সংযম, মনকে সংযম করা। বহির ইন্দ্রিয়গুলোকে, তাদের যে ভোগবৃত্তি, তাদের যে ভোগের স্পৃহা, সেগুলোকে সংযম করা। আর সম মানে হচ্ছে মন, মন যে ভোগবৃত্তিতে দৌড়য়, সেখান থেকে তাকে টেনে নিয়ে এসে ঠিক ঠিক সত্য পথে লাগানোকেই বলা হয় সম। ভোগের চিন্তা থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসা, নিজেকে মানে মনকে, কারণ মন ভেলি আমরা ভোগী নিজেকে। সুখম দুঃখম, শরীর মন ইন্দ্রিয়াদির, যেটা বারবার তোমাদের বলি, সুখ দুঃখের ব্যাখ্যা, সুখ দুঃখের সংজ্ঞা। সুখ দুঃখের সংজ্ঞা কে বলবে বলো? কারণ এগুলো খুব বেসিক জিনিস, এগুলো তোমাদের, এই সংজ্ঞাগুলো তোমাদের জানা উচিত। ঠিক আছে, অর্ঘ্য বাবা বলবে, বলো অর্ঘ্য বাবা। আমাদের মনের অনুকূলের যেটা ঘটনা ভেরি, ঘটে সেটা হচ্ছে সুখ, আর তার বিপরীতের ঘটনাকে দুঃখ বলে। দুঃখ বলে, একদম সোজা সাপটা সংজ্ঞা। এই সংজ্ঞাগুলোকে রেখে দাও, নালে কিন্তু গুলিয়ে যাবে বারবার জীবনে। কারণ এটা 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 কেন বলছি, এই সংজ্ঞাগুলো দেখো, নিজের ক্ষেত্রে তোমরা ব্যবহার করো এবং অপরের ক্ষেত্রে, এই সব জায়গায় এটা ধ্রুব সত্য হয়ে যায় এই সংজ্ঞাগুলো। ঊর্ধ্বসীমা কি বলছো বলো? তো তো শরীর মন ইন্দ্রিয়াদির অনুকূল পরিস্থিতি প্রাপ্ত হলে হৃদয়ে প্রসন্নতা আসে, তাকে বলা হয় সুখ। আর প্রতিকূল পরিস্থিতি প্রাপ্ত হলে হৃদয়ে যে অপ্রসন্নতা আসে, তাকে বলা হয় দুঃখ। এটাই পার্থক্য। আচ্ছা বলবে, তুমি কেন এরকম বলছো? একই দুঃখ আর সুখ কি সবার জন্য এক নয় কি? বলে না। বলে কিরকম? বলে দেখো, যখন খুব বৃষ্টি হয়, তখন চাষিরা যারা, তারা খুব আনন্দ করে, খুব আনন্দ পায়। আর ঠিক একই বৃষ্টিতে যিনি কুম্হার, যিনি মাটির কাজ করেন, তার কাছে সেটা দুঃখের কারণ। একই পরিস্থিতি। তো এই জন্য দেখো, তার মনের অনুকূলে যাই জন্য তার খুব সুখ। আর এর মনের প্রতিকূলে হচ্ছে, সে চায় রৌদ্র আকাশ, যাতে তার মাটির পাত্রগুলো ঠিক ঠিক শুকিয়ে যায়। তো এইভাবে এগুলোর ব্যাখ্যা, এগুলোর ভাব এবং অভাব, সাংসারিক বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি, ভাব ইত্যাদি উৎপন্ন হওয়াকে বলা হয় ভব। ভব ভব
অভাবও। ভব মানে তোমাদের বারবার বলেছি, যা আমরা নই সেটাকে ভাবাটাকেই বলা হয় ভব। আর সেই নিয়ে আমাদের মন খারাপ হয়, আমরা বলছি এখানে, কিন্তু আমাদের প্র্যাকটিক্যালি ইউজ হয় না। আমরা কিন্তু ভবই হয়ে থাকি, তাই ভব রোগও আমাদের ছাড়ে না, আর সেগুলোকে আমাদের কষ্ট দেয়। আমরা বলতে পারি, কিন্তু সেটা আমাকে, আমি ভব, আমি আমি এর মেয়ে, আমি তার ছেলে, এই ভব হয়ে আছি আমরা। আর ব্যাস এই ভব আমাকে কষ্ট দিচ্ছে, কারণ আমি তো ভব সংসার, ক্যা করে। হরি বল। ভয়ম চা অভয়মে বাবা, নিজের আচরণ, এই দেখো যেটা তোমাদের বলছিলাম, যে সত্য কথা না বলে যখনই মিথ্যে কথা বলবো আমার মধ্যে একটা ভয় তৈরি হয়। মিথ্যা সবসময় ভয় আনে, মিথ্যা সবসময় ভয় আনে, সত্য সবসময় অভয় আনে। একদম নিজের জীবনে সবাই ব্যবহার করে দেখে নিতে পারো, মিথ্যা ভয় আনবেই আনবে, সত্য অভয় দেবে। কি যত কঠিনই হোক, যত তার বাইরে যত তার প্রতিকূলতা থাকুক, কিন্তু একটা অভয়তা থাকে। আর ভয় যতই অপরের বিভিন্ন মানুষ সেটাকে গ্রাহ্য করে, সেটাকে গ্রহণ করে এবং তোমার নামযশ হয়, কিন্তু ভেতরে একটা ভয় তার থাকবেই। এটা হচ্ছে নিজের আচরণ, ভাব ইত্যাদি যদি শাস্ত্র লোক মর্যাদার বিরুদ্ধে হয়, তাহলে সেটা আমাদেরকে আশঙ্কা, ভয় উৎপন্ন করে আমাদের মধ্যে। আর সবকিছু যদি শাস্ত্র অনুমোদিত হয়, গুরু অনুমোদিত হয়, সবার সন্তোষের কারণ হয়, তাহলে তা আমাকে অভয় প্রদান করে। বস্তুত কি, অপরকে অভয় দান করলে নিজের মধ্যেও সেই অভয় আস্তে আস্তে সঞ্চারিত হয়। অহিংসা, অহিংসা মানে কি? অহিংসা মানে খুব আচ্ছা, অহিংসা মানে আমি জিজ্ঞেস করতে পারি কাউকে, কারোর সামনে আছে কি? অহিংসার ব্যাখ্যা করেছিলাম আমি যখন ধর্মের ব্যাখ্যা হয়েছিল, সত্য কি অহিংসা কি, অহিংসার ব্যাখ্যা আবার ঊর্ধ্বসীমা বল। হ্যাঁ, কায় মন এবং বাক্যে, কোথাও দেখো তিন ভাবেই অহিংসা মানে শুধু ওই মারকাট করে খাওয়া দাওয়া, সেটা কি হিংসা বলে না, কাউকে দুঃখ দেওয়াও। কায় মন, কায় মানে হচ্ছে শরীর দ্বারা, মন দ্বারাও যদি আমি কারোর অনিষ্ট চিন্তা করি, ক্ষতির চিন্তা করি, সেটাও কিন্তু একটা হিংসা। আবার বাক্য দ্বারা, আমার বাক্য দ্বারা কেউ যদি মনোকষ্ট পায়, কেউ যদি তার খারাপ লাগে, সেটাও একটা হিংসা। এইভাবে কায় মন এবং বাক্য, শরীর মন এবং বাক্য ব্যবহারের দ্বারা কোথাও কখনো যে কোনো পরিস্থিতিতে, না না ওই সময় এরকম হয়ে গেছিল, আমার মাথা ঠিক ছিল না, তাই জন্য আমি এরকম করে ফেলেছিলাম, না, তুমি কিন্তু অহিংসার পূজারী নও, তুমি হিংসা তোমাকে করতে হয়েছিল, তখন বাধ্য হয়ে গেছিলে, সে ঠিক আছে, ভগবান দেখবেন যা করবেন, কিন্তু করতে তো হলো। তাই জন্য ধীর স্থির থাকা, বিবেকবান হওয়া, কোথাও কখনো যে কোনো পরিস্থিতি ইত্যাদিতে কোনো প্রাণীকে বিন্দুমাত্র দুঃখ না দেওয়াকে বলা হয় অহিংসা। দেখো অহিংসার কত বড় সংজ্ঞা, কত গভীর সংজ্ঞা। তারপরে সমতা একটা বিভূতি, যেটা বলছে সমস্ত অনুকূল প্রতিকূল বস্তু, ব্যক্তি, ঘটনা যখন তোমার জীবনে আসে, এই ঘটনা সত্ত্বেও যদি তোমার চিত্তে কখনো বিষম ভাব, মানে তার প্রতি একটা অহিতের ভাব যদি তোমার মধ্যে না আসে, তাহলে তোমার মধ্যে সমতা যাচ্ছে আস্তে আস্তে। কোনো প্রতিকূল হলো, অনুকূল ভাব হলে আমাদের খুব ভালো লাগে, প্রতিকূল কোনো বস্তু, ব্যক্তি, ঘটনা এলে আমার চিত্ত তখন খুব দোলচাল হয়ে যায়, বলছে না এটা এলে হবে না, এটা হলে তোমার মধ্যে সমতার ভাব আসছে না। কারণ কি, জ্ঞান দ্বারা এগুলোকে
জ্ঞান খর্গ দ্বারা এই সমস্ত কুবৃত্তিগুলোকে ধ্বংস করতে হয়। তুষ্টি, আমার প্রয়োজন অনেক, কিন্তু আমি একটু পেলেই আমি খুব খুশি। প্রয়োজন যে আমার মিটেছে তা নয়, কিন্তু আমি যতটুকু পেয়েছি, যদৃচ্ছা প্রাপ্ত সন্তুষ্টি, এটাকে বলা হয় তুষ্টি। আমার প্রয়োজন না মিটলেও আমি যতটুকু পেয়েছি তাতে আমি খুব খুশি। তপ, নিজের কর্তব্য পালন করতে গেলে, নিজের কর্তব্য, কারণ আগেই আমি জেনেছি জ্ঞান কি না কর্তব্য অকর্তব্য যে নিশ্চয় করতে পারে সেটাই জ্ঞান। সেই কর্তব্য যদি আমি পালন করতে গেলে আমার যে যে কষ্টগুলোকে আমাকে সহ্য করতে হয় সেটাই তপ। তাই সবাই তপস্বী, যদি সে তার প্রারব্ধ অনুযায়ী প্রাপ্ত কর্তব্য ঠিক ঠিক সমস্ত কষ্ট সত্ত্বেও সে করে দিতে পারে, তাহলে তাকে বলা হবে তুমিও তপস্বী, তুমিও তপ করছো। দানম, দান মানে কি? কারুর কাছ থেকে যে পাত্রকে আমি দান করছি সেখান থেকে আমার বিন্দুমাত্র কোনো প্রাপ্তির আশা ত্যাগ করে যখন আমি কিছু দিতে পারি সেটাই হয় দান। হচ্ছে তাই জগতে দৃশ্যমান অনুভব বেদ্য সে ভগবানের শক্তিতেই। তাই ভগবান বলছেন এই সবকিছুই আমারই বিভূতি। তাই বলছেন মত্ত, আমারই যোগ সামর্থ্য দ্বারা এই সমস্ত কিছুর অস্তিত্ব হয়। কিন্তু এগুলো যেমন গুণ আদি, সত্য রজ তম গুণ ভগবানেরই গুণ সম্পন্ন, কিন্তু ভগবান এর থেকে পৃথক, তিনি এই গুণের মধ্যে পড়েন না, বা এই গুণের আধারে তিনি আধারিত নন, তিনি এর দ্বারা প্রচ্ছন্ন নন, এর দ্বারা তিনি লিমিটেড নন, তাই জন্য তাকে নির্গুণ বলা হয়। কিন্তু বস্তুত এই গুণেরও সঞ্চার সেই ভগবত তত্ত্ব থেকেই। তাই এই যত ভাব অভাব যশ অপযশ দান তপ ক্ষমা যত যা কিছু ভাব আছে জীবের, এই সব ভাবও ভগবত তত্ত্ব থেকেই মিশ্রিত। এইটা ভগবান প্রকাশ করছেন যে এই সব ভগবানেরই বিভূতি। তাই তাই আমাদের কি প্রয়োজন, কেন ভগবান এটা এরকম এখানে এরকম এইভাবে নিজের এই বিভূতিগুলো, এই যে ভাবগুলোকে তিনি তার নিজের বিভূতি বলছেন এবং সেগুলো তিনি প্রকাশ করছেন কেন না, এইগুলোর মধ্যে যা এই বিভূতিগুলোর মধ্যে যা ভগবানের সান্নিধ্য করাবে সেই বিভূতিগুলোকে গ্রহণ করো। অন্য বিভূতি যা কিছু তা ভগবানেরই লীলা, এই জগৎ সংসারকে চালানোর জন্য এই ভাব রেখে তার প্রতি চোখ বন্ধ করো। যদি সেগুলো তোমার কাছে আসেও সেগুলোকে সহ্য করো, সেগুলোতে এলে যদি আরো আমি সেগুলোর প্রতি আহ বিশেষত্ব প্রয়োগ করি, যে সমস্ত ঋণাত্মিক দিক, যে সমস্ত অল্পাত্মিক বিষয়, অপযশ হিংসা আদি আদি বিষয়গুলোকে যদি আমি ধারণ করি, তাহলে আমার কি হবে না, আমি আমার যে মূল ভগবত তত্ত্ব তাকে অনুভব করতে আমার কষ্ট হবে। তার বদলে যদি আমি মনে করি যে, এবং যদি নয় ভগবান বলছেন, ভগবান শাস্ত্রে বলছেন, নিজ মুখে বলছেন যে এই যে ঋণাত্মক যে দিকগুলো এগুলো সদর্থক নয়, এগুলোও আমারই বিভূতি, এইটা মনে করে আমি সেখান থেকে দূরে এলাম। আমি ভগবানের সৎ দিকগুলো গ্রহণ করব, যাতে আমি ভগবানকে যে এর মূল তত্ত্ব তাকে উপলব্ধি করতে পারি। অর্ঘ্য বাবা বলো। এই জায়গাটা বুঝতে পারলাম না, একটু কঠিন হয়ে বুঝতে গেল। একটু অসুবিধা হবে আমি জানি।
না যেমন ধরো আমি বলছি যে এই যে এগুলো সবই ভগবানের বিভূতি, যে অপযশ ভগবানের বিভূতি। এখন হিংসা, অসন্তুষ্টিও, তুষ্টি যেমন অসন্তুষ্টিও তেমনি, মানে বিপরীত যে ভাবনা, যেটা সদর্থক ভাবনা যেটা ঋণাত্মক ভাবনা, মানে এটাকে বলে যে মানে ইংরেজিতে যেটা বলে পজিটিভ অ্যাটিটিউড, একটা নেগেটিভ বিহেভিয়ার্স। হ্যাঁ, ঋণাত্মক ভাবনা যেগুলো আমাদের এই জগৎ সংসারে চলছে, বলে সেগুলোর কোথা থেকে এলো, সেগুলোর উৎপত্তি স্থল কি? ভগবান বলছে না, সেগুলোর উৎপত্তি স্থল আমি। বলে তাহলে সেগুলোকে ধরলে কি আমি মূল তত্ত্বটাকে বুঝতে, বলেন না, সেগুলো ধরলে তুমি মূল তত্ত্বটাকে বুঝতে তোমার অসুবিধা হবে, কারণ আসছে মূলত সেই ভগবত তত্ত্ব থেকেই। যা কিছু সোজা এবং যা কিছু বেঁকা বা তার উল্টো যা কিছু হচ্ছে, এখানে সেই জগৎ সংসারে ভগবত লীলা কৈবল্যম, ভগবানের সেই লীলাই হচ্ছে, এইটা ভেবে ঋণাত্মক দিক থেকে, মানে ওই যে নেগেটিভ জায়গাগুলো থেকে নিজেকে সরিয়ে নিয়ে তুমি যত পজিটিভ যে ভগবানের বিভূতি, সেগুলোকে যদি তুমি গ্রহণ করতে পারো, তাহলে ভগবত তত্ত্বকে, আত্মতত্ত্বকে, পরমাত্ম তত্ত্বকে বুঝতে সুবিধা হয়। এখন বলছে যে ঋণাত্মক দিক থেকে, বলে তাহলে তো কংস ঋণাত্মক দিক থেকে পেয়েছে কি পায়নি? সেখানে যদি সেটা ভগবান যদি তার বিষয় হয়ে যায়, ক্রোধ, সেটা যদি ক্রোধটা বিষয় ভগবান হয়ে যান, তাহলে ভগবান পাবেন। কিন্তু পেলাম কি করে? না ক্রোধ করে, তাতে কি লাভ আছে? বরং আমি প্রেম দিয়ে পাবো, ভালোবাসা দিয়ে পাবো। কিন্তু মূলত তো তা হয় না। এই যে বিভূতিগুলো যখন আমি ব্যবহার করি, বা এগুলোকে যখন আমার চরিত্রে আমি দেখতে পাই, তখন আমি মনে করি এগুলো আমার ক্রোধ, আমি ক্রোধ দ্বারা জিতে যাব, আমি অহং দ্বারা জিতে যাব, আমি হিংসা দ্বারা জিতে যাব। বুঝতে পারছি? এই যে যে এই ভাবটা নিয়ে এলো, সে কি করলো? তার কর্মফল সে আরো নিমজ্জিত করে। তাই জ্ঞানীরা যখন জ্ঞান প্রাপ্ত হয়ে যায়, বা ভগবত তত্ত্ব ভগবত প্রাপ্ত মহাপুরুষরাও, তারা কিন্তু এই কুভাবগুলোকে গ্রহণ করে কখনো কখনো লীলার ছলে, কিন্তু তারা এই কুভাব দ্বারা পরিচ্ছিন্ন নন, তারা এই কুভাব দ্বারা আবদ্ধ নন, তাই তারা আবদ্ধ হয়ে যান না তাদের কর্মে। তো এইটা বোঝাতে যে ভগবান বলছেন এই সমস্ত বিভূতি আমারই, যশ হচ্ছে, অপযশ হচ্ছে, প্রাপ্তি হচ্ছে, হানি হচ্ছে, লাভ হচ্ছে, এই যা কিছু, এই সবই আমারই বিভূতি। কিন্তু তাহলে কেউ একজন বলবে, তাহলে আমি ওইটা কেন নেব, এটা কেন নেব না? সেইটা বোঝাতে গিয়ে আমি তোমাদের এইটা এখানে বোঝালাম যে ঋণাত্মক দিক, নেগেটিভ যে ভগবানের বিভূতি, তা যদি আমি গ্রহণ করি, তাহলে ভগবত তত্ত্বকে বুঝতে আমার অসুবিধা হবে। আর যেহেতু আমি শাস্ত্র চর্চায় করছি, আমি যেহেতু গীতা ক্লাস করছি, যেখানে আমি ভগবানের বিভূতি যোগ পড়েছি, তখন এই দুটোকেই সমভাব করে নেওয়া, এই দুটোকেই প্রথমে তো যেগুলো সদার্থক সেগুলোকে নেওয়া, তারপর দুটোকেই সমভাব করেন, যেটা সমতার কথা ভগবান বলছেন। মূলত তো আমাদের মধ্যে বিষমতাই আছে, সমতা তো নেই, কিন্তু ভগবান বলছে সমতা আমার এক বিভূতি। তাহলে বিষমতাও বলছেন আমার বিভূতি। কিন্তু তুমি বিষমতা নেবে না সমতা নেবে, এটা ডিপেন্ড করছে তোমার উপর। কখন? যখন তুমি সৎসঙ্গ করছো, যখন তুমি জেনেছো। তাই কখনো যদি জীবনে অসমতাও বা বিষমতা আসে, ভাবে ভগবানের লীলা, এতে আমি আমার নাক কেন গলাই, এইটা ভাব। অপযশ হলো ভগবানের লীলা, যশ হলো সেটাও ভগবানের লীলা। একটু উঁচু স্থিতিতে হয়। ভগবান এই জন্য বলছেন এসবই আমার বিভূতি, আমি এই লীলার কারণে এই জগৎ সংসারে এসবের সৃষ্টি করেছি, বা যা কিছু বিভূতি তুমি দেখছো তা আমার থেকেই উৎপন্ন। তাই আমাদের কি করণীয়? যারা আমরা চেষ্টা করছি প্র্যাকটিস করার, কারণ সাধক বললে একটু বড় বড় বেশ গুরুগম্ভীর শোনায়, সাধক বলা যাবে না যে আমরা সাধক, না, বেসিক্যালি আমরা সবাই সাধক। প্র্যাকটিস করছি, আমরা অভ্যাস করছি, যেই অভ্যাস করছে সেই সাধক। সাধন মানে কি? প্র্যাকটিস করা। আমরা প্র্যাকটিস করছি যে আমরা এই গুণগুলোকে নিজের মধ্যে আনার চেষ্টা করব, এটাই হচ্ছে।
তো বলে সাধক কি করবে, আমাদের কি করণীয়, সেটা এখানে বলছেন মহাপুরুষ। যে এই যে বিভিন্ন বিভিন্ন দ্বন্দ্বের যে সমস্ত ভাব, লাভ হানি, যশ অপযশ, হিংসা অহিংসা, এসব কিছু, অনুকূল প্রতিকূল, সুখ দুঃখ, মৃত্যু জীবন, বাঁচা মরা, স্বর্গ নরক, এসবই ভগবানের লীলা মনে করে এগুলোকে এগুলোকে সহ্য করা। আমার প্রারব্ধর কারণে আমি যা পাচ্ছি, মানে সুখে সুখে কি করতে হবে না, বিগত স্পৃহা, দুঃখে অনুদ্বিগ্ন মনা। যখন দুঃখ আসছে আমার প্রতিকূলে, আমার মনের প্রতিকূলে কোনো ঘটনা, লীলাই সর্বত্র অনুষ্ঠিত হচ্ছে, বা ভগবানের লীলা অনুষ্ঠিত নয়, সবই ভগবানই, এই মনে করে নিজে সম থাকা, সমতা থাকা, সবেতে নিউট্রালাইজড হয়ে যাওয়া, এই বলার কথা। কারণ যা কিছু আমি পৃথক দেখতে পাচ্ছি, পৃথক বিদা, পৃথক পৃথক দেখতে পাচ্ছি, বোধ হচ্ছে, তা বস্তুতঃ পৃথক নয়, তা একই উৎপত্তি স্থল, সেটা হচ্ছে ভগবত তত্ত্ব। এই বোধ, এই বোধ। যে বোঝাতে পারলাম অর্ঘ্য বাবা? অর্ঘ্য কোথায় গেলি? আমার নেট নেই নাকি? অপর্ণাদি শুনতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছ। অর্ঘ্য কোথায় গেলি? যা, তো হ্যাঁ জয়গুরু স্যার। শুনতে পাচ্ছি ভাই, শুনতে হ্যাঁ, পাচ্ছি। কোথায় পালিয়ে গেছিলি? শুনছি তো। তোকে কখন থেকে ডাকছি, যে অর্ঘ্য কি হলো কি হলো করে? অর্ঘ্য ঘুম এসে গেছিল আজকে কথাটা হঠাৎ করে। আসছে না, না ঘুম আসছে না, নেটের নো সমস্যা সাইড হচ্ছে। টক্স প্লিজ। ক্লাসে কোনো সাইড টক নয়। মাঝে কথাটা তোমার আটকে যাচ্ছিল। তোমারও সম্বন্ধে কেউ দুম করে একটা ওরকম টোন মেরে দেবে, তখন তোমার কেমন লাগবে? দিদির ঘুম এসে গেছিল। অন্যদিন ঘুম আসে যায়, আজকে আসে নাই। তো আমি বোঝাতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বেশ ভালো। দিদি তুমি কোথায় আছো রমাদি? হলদি, কালকে কালকে এসছি আমোদপুরে। ও আমোদপুরে ফিরে এসছো, বাহ বাহ। সব ঠিক আছে? ও বাবারে, ঘরের যা অবস্থা, আমি কুল কিনারা পাচ্ছি না, কোথা থেকে কোথায় কি করব। সারাদিন ওই করতে করতে বেলা 2টোর সময় ভাত খেয়েছি। বাবারে, হ্যাঁ, না ঘরে না থাকলে তাই হয়। না, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव जिउर जय। जय गुरु राधेश्याम,
রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। জয় গুরু রাধে। জয় গুরু রাধে শ্যাম।